ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস। আনকাট শাওলি চ্যানেলে তোমাদের স্বাগত। 2 সপ্তাহ তোমাদের সঙ্গে দেখা হয়নি। 2টো শনিবার গ্যাপ গেল তোমাদের সাথে গল্প করা বা আড্ডা মারাতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিশেষ কারণে আমি তোমাদের সঙ্গে 2টো শনিবারই আড্ডা মারতে বসতে পারিনি, নিজের কথা শেয়ার করতে পারিনি। আসল কথা কি জানো, এই আনকাট শাওলিতে তোমাদের সাথে আড্ডা মারাটা আমার কাছে একেবারেই নেশার মতো, ভীষণ ভালো লাগার, কিন্তু বিশেষ কারণে সেটা হয়ে ওঠেনি। যাই হোক, কারণটা তোমাদের বলবো, সাথে আরো কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে, মানে ওই মনের কথা কিছু শেয়ার করার কথা। তাহলে চলো, যেটা তোমাদের জানাবার আছে এবং এই 2টো সপ্তাহ কিভাবে আমার কাটলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কি জানো বন্ধুরা, আমি যাদের সাথে ইন্টারাকশন করছি, মানে আমার যে পরিবারের সদস্য, মানে মিউজিক্যাল ফ্যামিলির সদস্য এবং আরো বিভিন্ন মানুষ, প্রত্যেকেই দেখছি একটা ভীষণভাবে প্রবলেমের মধ্যে তাদের দিন কাটাচ্ছে। সেরকম কিছু সমস্যাতে আমিও ছিলাম। আমার কাছে প্রায় 2 যুগ ধরে শিখছে একটি কি বলা যায়, আমার ভাইয়ের মতোই বলা যায়। ভাইয়ের মতো কেন বলছি তোমাদের, কারণ সে আমাকে ডাকতো দিদি ভাই বলে। তার নামটা আগেই বলি, আশিস কুমার মাইতি। আমার অত্যন্ত স্নেহের, প্রায় 24 বছরের একটা সম্পর্ক। ও যে আমাকে দিদি ভাই বলে ডাকতো, ও শুধু নয়, ওর পুরো ফ্যামিলি, ওর মিসেস এবং ওর বাচ্চারা সবাই আমার খুব কাছের। সেই মিউজিক্যাল ফ্যামিলির মেম্বার সেই আশিসকে আমরা হারিয়েছি 29th of August রাত্রি 8:36 PM। সেটাও ছিল একটা শুক্রবার, যে শুক্রবার ও আমার কাছে দীর্ঘ 24টা বছর ক্লাস করে গেছে। তোমরা বুঝতে পারছো ওর সাথে অ্যাটাচমেন্টটা আমার কোন লেভেলে। আসলে কেন বললাম যে ও আমার ভাইয়ের মতো, ও আমাকে দিদি ভাই বলে ডাকতো ঠিকই, কিন্তু কি জানো তো, সন্তান তুল্য হয় আমাদের কাছে আমাদের স্টুডেন্টরা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইমোশনালি কতখানি, কি বলবো, এটা আসল কথা ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমার কাছে কি জানো তো, ইমোশনের আগে ডিউটিস। আমি এতটাই বেশি ডিউটি বাউন্ড যে আমার কাছে মনে হয় ইমোশন তো থাকবেই, কিন্তু মানুষের চলে যাওয়াটা তো স্বীকার করতেই হবে, তার সাথে ডিউটিগুলো পালন করতে হবে। বলতে পারো সেই কিছুটা ডিউটি পালন করতে গিয়ে, কিছুটা ইমোশনালি, সবকিছু মিলিয়ে এতটাই বেশি ব্যস্ততা ছিল যে আমি তোমাদের সাথে আড্ডা মারার একদমই সময় পাইনি। কিন্তু কি বলতো, দিন তো চলবে, মাস তো চলবে, বছর তো চলবে, আমাদেরও কাজ করে যেতে হবে। কোনো কিছুর জন্যেই কখনো কাজ থামে না। এটা বোধহয় খুব প্র্যাকটিক্যালি আমি শিখেছিলাম আমার গুরুজির কাছ থেকে। আমার জীবনের প্রধান শিক্ষাগুলো আমি কিন্তু আমার গুরুজির কাছ থেকে অনেকটা পেয়েছি। বাবা মার কাছেও আমি কৃতজ্ঞ, যেরকম আমার গুরুজির কাছেও সেরকম ভাবেই কৃতজ্ঞ। এবার তোমাদের বলবো আর একটা প্রসঙ্গ। তার আগে তোমাদের সকলের কাছ থেকে আশিসের জন্য চেয়ে নেব প্রার্থনা, ও যেন শান্তি পায়। আমি এখনো বলতে পারছি না যে ওর আত্মা যেন শান্তি পায়, কিন্তু আমাদের এটা মেনে নিতেই হবে, ও যেখানেই থাকুক সেখানে যেন ও শান্তি পায়। কারণ লাস্ট 2-2.5 মাস ধরে ও বেশ কষ্ট পেয়েছে, বেশ কিছু মাল্টিপল প্রবলেমে ভুগছিল।
যাই হোক, তবে চলে যাওয়ার তো বয়স নয় এটা। আমাদের থেকে একটু বড় বয়সে, কিন্তু এখনো রিটায়ারমেন্ট হয়নি, হয় 58 অথবা 59 এরকম একটা এজ হবে, যেটা কখনোই চলে যাওয়ার এজ হতে পারে না। আশিসের চলে যাওয়াটা আমাদের ছেড়ে সত্যি ভীষণ শকিং, সাংঘাতিক শকিং আমাদের কাছে। কিন্তু ওই যে বললাম, আমাদের মেনে নিতেই হবে, কারণ আশিস এখন আমাদের কাছে পাস্ট, এখন আমাদের কাছে প্রেজেন্ট হচ্ছে ওর পরিবার। ঈশ্বর ওর পরিবারকে শক্তি দিন, সাহস দিন, ওরা যেন ওদের মতো করে এগিয়ে যেতে পারে। কারণ জীবনটা তো বেঁচে থাকতে হবে, বলো, সেখান থেকে তো আমাদের ছুটি নেই, এবং সেখানেও যাতে আমি আমার দায়িত্বটা পালন করতে পারি। তোমরা প্রে করো আশিসের শান্তির জন্য, আর প্রে করো ওর ফ্যামিলির জন্য, যাতে ওরা মেন্টাল স্ট্রেংথ পায়। কারণ জয়েন্ট প্রেয়ারের না একটা ভীষণ ভ্যালু আছে, এটা আমি বিশ্বাস করি। এছাড়া তো আমাদের সকলের ওপরে ঈশ্বর রয়েছেন, যিনি সর্বক্ষণই আমাদের মাথার উপর হাত রেখে দিতেন। আমাদের সকলের মাথার উপর হাত না রাখলে আমরা কোনোদিনই যে রাস্তাটা অতিক্রম করছি সেটা করতে পারতাম না। হ্যাঁ, আর একটা কথা, আজকে আমার কথাগুলো বড্ড বেশি অগোছালো। আমি জানি তোমরা প্রতিবারের মতো এবারেও মানিয়ে নেবে। যাই হোক, এবার একটা অন্য প্রসঙ্গে আসি। আমরা রবিবার মানে 14th of September 2025, মানে কালকেই আমরা যাচ্ছি। প্রতি বছরে পুজোতে, মানে ঠিক পুজোর আগে যে ছোট্ট একটু কর্মকাণ্ড করি, সেই কর্মকাণ্ডের জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং কিছু মানুষকে সেখানে আমরা মধ্যাহ্ন ভোজের আয়োজন করতে পেরেছি। বলতেও খারাপ লাগে, এত স্বল্প, আর কিছু নতুন বস্ত্র আমরা তাদেরকে দেব এরকম ভাবনা ভেবেছি, সেরকম ভাবে জোগাড় করেছি। এটা হচ্ছে জাগরণী এনজিও। সেই জাগরণী এনজিওরই দুটো পার্ট, একটা হচ্ছে সোদপুরে রয়েছে, দুটোই ওল্ড এজ হোম, একটা সোদপুরে একটা কেষ্টপুরে, এবং সেখানেও দুটো জায়গাতেই কিছু দাদু দিদা আছেন। সেই সমস্ত দাদু দিদাদের সঙ্গে কিছুক্ষণ আমরা সময় কাটাবো, এবং সেই দিনের মধ্যাহ্ন ভোজ যেটা হবে, মানে দুপুরের খাওয়া দাওয়া, লাঞ্চ, সেটা ঈশ্বর আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে তোমরা সেটার আয়োজন করবে। তো আমি এরকম ভাবি, তার জন্যই তোমাদের সাথে এইভাবে শেয়ার করছি। আর কিছু তাদের নতুন বস্ত্র তুলে দেওয়ার, ওই ঈশ্বর আবার ইনস্ট্রাকশন দিয়েছেন যে তোমাদের নতুন বস্ত্র তাদের হাতে তুলে দিতে হবে। তাই জন্য সেই চেষ্টাও আমরা করব। আমরা ডেফিনেটলি লাইভ আসব আমাদের ফেসবুক থেকে, ইউটিউব থেকে চেষ্টা করব, তবে ফেসবুকেই মেনলি আসব। তোমরা একটু সঙ্গে থেকো, তোমরা দেখো। আসল কথা, সবাই তো আমাদের যেতে পারে না। আমার যে বিশাল বড় ফ্যামিলি, তোমরা জানো, মিউজিক্যাল ফ্যামিলি, তো তারা সবাই যেতে পারে না। তার জন্য আমরা একটু লাইভ করে যাতে সবাই দেখতে পায়। আর তোমাদের কাছে একটা বিশেষ জিনিস চাই, তোমাদের বেস্ট উইশেস ছাড়া আমাদের এই কাজ করা সম্ভব নয়। ঈশ্বরের কাছে তো আমরা সর্বক্ষণই প্রার্থনা করছি যে উনি যেন আমাদের এই কাজটা করার মতো শক্তি দেন, সামর্থ্য দেন এবং পারমিশন দেন। কিছুটা পরিমাণে উনি পারমিশন দিয়েছেন বলেই আমরা কিছুটা পথ অতিক্রম করতে পেরেছি। আরো কিছুটা পথ বাকি, সেই পথটা হচ্ছে কালকে, যেটা আমরা অতিক্রম করব। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমাদের উইশ করো যাতে আমরা এই কাজে সম্পূর্ণভাবে
সাকসেসফুল হতে পারি। সেই সমস্ত দাদু দিদাদের বা মা বাবাদের যারা গৃহহীন, একটা নতুন গৃহে আছেন, হ্যাঁ, সেটার নামই হচ্ছে নতুন ঘর। কেষ্টপুরে যে ওল্ড এজ হোমটা, সেটার নামই হচ্ছে নতুন ঘর। সেই নতুন ঘরের মানুষদের একটু যাতে ভালোবাসা দিতে পারি, সঙ্গ দিতে পারি, তোমাদের কাছ থেকে উইশ চাইব। জানি না আমার বক্তব্যে যদি কোনো ত্রুটি থাকে, তোমরা আমাদের নিজ গুণে কি বলবো, ভালোবেসে সেটা মানে দোষ ত্রুটিটা দেখো না আর কি। তো যাই হোক, তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমি তাদেরও থ্যাংক ইউ জানাবো, আমার যে সমস্ত ফ্যামিলি মেম্বার, তারা তো মানে ঝাঁপ দিয়ে পড়ে করছে আমার জন্য। এবং যেখান থেকে আমরা যে সমস্ত জিনিসপত্র মানে কিনেছি, সেখানে তারা অনেকটাই কনসেশনে দিয়েছে। সেক্ষেত্রে আমি বেশ কয়েকজনের নাম নেব। আমরা যখন তোমরা এই ওখানকার ভিডিওটা দেখবে, সেখানে আমি সবার নাম বলবো। কারণ এখন একজনের নাম বলবো আর আরেকজনের নাম বলবো না, সেটা বড় খারাপ দেখায়। তবে আমার ফ্যামিলি মেম্বারদের কথা তো আমি বলতেই পারি। আর তাদেরও বিশেষভাবে ধন্যবাদ যারা ফিনান্সিয়ালি এগিয়ে এসছো। কিন্তু ফিনান্সটাই তো আলটিমেট নয়, সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বেস্ট উইশেস ছাড়া কোনোদিনই এই কাজটা সম্পূর্ণ হতে পারে না। তো তোমাদের আশীর্বাদ বলো, তোমাদের ভালোবাসা বলো, আমি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলে আমাদের কাজ হয়তো সম্পূর্ণ হতে পারে। যাই হোক, আর আমরা এই পুরো কাজটাই আশিসের নামে উৎসর্গ করছি। এটা আমাদের কাছে ভীষণ খারাপ লাগার, কিন্তু বাস্তবটা তো মেনে নিতেই হবে। আশিস যে আমাদের মাঝখানে আর নেই, সেটা বাস্তব। এই বাস্তবতা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। যাই হোক, আশিসের আত্মার শান্তি কামনা করি। এই প্রথম আমি বললাম ওর আত্মার শান্তি কামনা করি। আর তোমরা সবাই প্রে করো। আর আশিসের উদ্দেশ্যে এই পুরো আমাদের কালকের পুরো যে আমাদের কি বলবো, ছোট্ট একটা কর্মযজ্ঞ, সেটা নিবেদন করছি। যাই হোক, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, মানসিক এবং শারীরিকভাবে, এবং আমাদের সঙ্গে থেকো। আমাদের সঙ্গে থাকলে আমি মনে বল পাই, ভরসা পাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। কোনো রকম কোনো বিপদ আপদ হলে তোমরা বুঝতেই পারছো আমি অ্যাবসেন্ট হয়ে যাই, কারণ আমার ফ্যামিলি মেম্বার তো সবসময় আগে, তারপর তোমাদের সাথে আড্ডা। তবে এই আড্ডাটাও আমি ভীষণভাবে এনজয় করি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর তোমরা কিন্তু উইশ করতে ভুলো না। আর আমাদের সঙ্গে কালকে ফেসবুক লাইভ যখন আমরা করব, টাইম দিয়ে দেবো, তোমরা আমাদের সাথে থেকো। ঠিক আছে? আজ আসি। সবাই ভালো থেকো, শারীরিক এবং মানসিক।